আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। তোমাদের গণিত বিষয়ের তৃতীয় অধ্যায়, যে অধ্যায়টার নাম হচ্ছে লগারিদমের ধারণা ও প্রয়োগ, ওইটার লেকচার 6 নিয়ে আজকে আমি হাজির হয়েছি। তোমরা আগের লেকচারটাতে দেখছো আমরা লগারিদম কিভাবে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই জিনিসটা দেখছি, তাই না? আমরা দেখছি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফায় কিভাবে লগারিদম ব্যবহার করা যায়, তারপর বস্তুর অবচয় পরিমাপেও কিন্তু আমরা লগারিদম ব্যবহার করছি, তারপর হচ্ছে জমির উর্বরতা পরিমাপে আমরা লগারিদম ব্যবহার করছি। আজকে দেখব আমরা ভূমিকম্পে কিভাবে লগারিদম ব্যবহার করা হয়। ভূমিকম্প, তাই না? শুনে আমাদের মনে একটু ভয় জাগে। তো ভূমিকম্প পরিমাপেও লগারিদম কিন্তু ব্যবহার করা হয়। আজকের লেকচারে মূলত আমরা এই ব্যাপারটাই দেখব। তো বিভিন্ন ক্ষেত্রে যে লগারিদম ব্যবহার হচ্ছে, লগারিদমের এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। তো তোমরা লগারিদম চ্যাপ্টারটা কেমন এনজয় করতেছো এটা একটু কমেন্টে জানিয়ে দিও, তাইলে পরবর্তী ক্লাসগুলো আরও ইফেক্টিভ হবে ইনশাআল্লাহ। আজকের ক্লাসে তাইলে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, লগারিদমের প্রয়োগ বা ব্যবহার কোন ক্ষেত্রে, ভূমিকম্পে কিভাবে লগারিদম ব্যবহার হয়। এই কথাবার্তাগুলো তোমাদের বই থেকেই লেখা হয়েছে। তাহলে ভূমিকম্পে কিভাবে লগারিদম ব্যবহার হয়, আমরা বইয়ের কিছু কথাবার্তা শুরুতে একটু পড়ে নিই। দেখো, বলছে যে আমরা সবাই ভূমিকম্পের সাথে পরিচিত। হ্যাঁ, খুব ভালোভাবে পরিচিত। ভূমিকম্প শব্দ শুনলেই আমাদের মনের মধ্যে একটা দরফর শুরু হয়, তাই না? একটু ভয়ে থাকি যে কীভাবে আমার নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যায় কি না। যাই হোক, ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। ভূমিকম্পের মাত্রা কম হলে এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলকভাবে কম হয়, আর ভূমিকম্পের মাত্রা যদি বেশি হয় তাইলে সেই এলাকায় ঘরবাড়ি ও জানমালের ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে বেশি হয়। স্বাভাবিক, বেশি মাত্রার ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতি বেশি হবে, আর কম মাত্রার ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতি একটু কম হবে। বিজ্ঞানীগণ ভূমিকম্পের মাত্রা পরিমাপ করে থাকেন। বিজ্ঞানীগণ বলতে গণিতবিদরাই মূলত ভূমিকম্পের মাত্রাটা পরিমাপ করে থাকেন। তোমরা কি জানো ভূমিকম্পের মাত্রা কিভাবে নির্ণয় করা হয়? বইই তোমাদের কাছে কোশ্চেন করছে, স্বাভাবিকভাবে আমরা জানি না, জানতেই আসছে, তাই না? ভূমিকম্পের মাত্রা কিভাবে পরিমাপ করা হয়, একজন গণিতবিদ, ওনার নাম হচ্ছে চার্লস ফ্রান্সিস রিক্টার, ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের জন্য একটি সূত্র আমাদের দিছে। তো সেই সূত্রটা কি দেখো। তাহলে যে গণিতবিদ, ওনার নাম কি? চার্লস ফ্রান্সিস রিক্টার। নামটা মনে রাখলে আমাদের ভালো। অনেক সময় বিভিন্ন সাধারণ জ্ঞান পরীক্ষায় আমাদের ওনার নামটা আসতে পারে, যে ভূমিকম্প নির্ণয়ের জন্য যে সূত্র, সেটা কোন বিজ্ঞানী বা গণিতবিদ দিছে। ওনার নাম কি? চার্লস ফ্রান্সিস রিক্টার। চার্লস ফ্রান্সিস রিক্টার নামে বিজ্ঞানী বা গণিতবিদ, উনি ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের জন্য আমাদের যে সূত্রটা দিছে, সেই সূত্রটা দেখো, R = log I/s। ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের সূত্রটা কি? R = log I/s। তাইলে এখানে কোনটা দ্বারা কি বোঝাচ্ছে? তাহলে ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের সূত্রটা আমাদের কিন্তু একটু মনে রাখতে হবে। এখানে কিন্তু তিনটা জিনিস, একটা হচ্ছে আর লগ, তো আমরা আগেই পরিচিত লগ আমাদের সাথে, আমরা তো লগারিদম অধ্যায়টাই পড়তেছি, তাই না? লগারিদমকেই তো সংক্ষেপে লেখা হয় লগ। এখানে কিন্তু বেজ লেখা নাই। বেজ লেখা না থাকলে আমরা সবাই জানি বেজ 10 বা 10 হইলে বেজটা আমরা লিখি না, তাই না? তাহলে লগের বেজ নাই মানে বেজ কত? 10। আর দ্বারা কি বোঝায়? ভূমিকম্পের মাত্রাটাকে আর দ্বারা সূচিত করা হয়। রিক্টার স্কেলে, উনি যে স্কেলটা আমরা একটু পরে দেখব, তাহলে ভূমিকম্পের মাত্রাটাকে কি দ্বারা সূচিত করা হয়? আর দ্বারা। লগের বেজ নাই মানে বেজ 10, আই এবং এস। আই দ্বারা কি বোঝায় একটু দেখো। আয়ের পরিচয় হচ্ছে ভূমিকম্পের যে উৎপত্তি স্থল, ভূমিকম্পের একটা কেন্দ্র বা উৎপত্তি স্থল থাকে, সে উৎপত্তি স্থল থেকে চতুর্দিকে 100 কিলোমিটার দূরত্বের এলাকা জুড়ে সর্বোচ্চ যে তীব্রতাটা, সেটাকে আমরা আই দ্বারা সূচিত করি। 100 কিলোমিটার ব্যাসার্ধের একটা বৃত্ত, এই যে দেখো, এটা মনে করো ভূমিকম্পের কেন্দ্র। 100 কিলোমিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার যে এলাকা, এর মধ্যে যে জায়গাটায় সর্বোচ্চ তীব্রতাটা, সেইটার মানটাকে আমরা কি দ্বারা সূচিত করি? আই দ্বারা। তাহলে এখানে আরেকটা অক্ষর আছে, সেটা এস। এস দ্বারা কি বোঝায়? এস দ্বারা বোঝায় হচ্ছে আদর্শ ভূমিকম্পের তীব্রতা, যেটার মানটা ফিক্সড। এটার মানটা হচ্ছে 1 মাইক্রন। 1 মাইক্রন মানে কি? 1/10,000। 1/10,000 বা 10,000 সেন্টিমিটার। অনেক
কম একটা, অনেক ছোট একটা সংখ্যা। এটাকে তোমরা যদি দশমিকে কনভার্ট করো 0.0000 চারটা জিরোর পরে 1 আসবে, তাই না? অনেক ছোট একটা সংখ্যা, খুবই নগণ্য। আচ্ছা, তাহলে ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের সূত্রটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের সূত্রটা কি? R = log I/s। আর দ্বারা ভূমিকম্পের মাত্রা বোঝানো হয়, আই দ্বারা বোঝানো হয় কি? ভূমিকম্পের যে উৎপত্তি স্থল সেখান থেকে 100 কিলোমিটার দূরত্বের এলাকা জুড়ে ভূমিকম্পের যে সর্বোচ্চ তীব্রতাটা, ঠিক আছে, তীব্রতাটাকে আমরা আই দ্বারা সূচিত করি, মাত্রাটাকে আর দ্বারা, এস দ্বারা বোঝানো হয় আদর্শ ভূমিকম্পের তীব্রতা, যেটার মানটা ফিক্সড 1 মাইক্রন, সেটা কি 1/10,000 সেন্টিমিটার। তাহলে ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের সূত্রটা কি? R = log I/s। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, R = log I/s। আর দ্বারা ভূমিকম্পের মাত্রা, আই দ্বারা হচ্ছে 100 কিলোমিটার দূরত্বের বৃত্তাকার এলাকার মধ্যে ভূমিকম্পের যে সর্বোচ্চ তীব্রতাটা, আর এস এর মান নির্দিষ্ট 1 মাইক্রন, মানে 1/10,000 সেন্টিমিটার। আচ্ছা, তারপর আরও কিছু ইনফরমেশন আমরা একটু জানিয়ে রাখি। সেটা হচ্ছে এই যে ভূমিকম্প পরিমাপ করার যে যন্ত্রের নাম, এটা কিন্তু আমাদের একটু জেনারেল নলেজেরই অংশ। সেটা হচ্ছে ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম কি? সিসমোগ্রাফ। এটা কিন্তু আমাদের অনেক সময় প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসতে পারে যে ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম কি। ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম কি? সিসমোগ্রাফ। যেগুলো গুরুত্বপূর্ণ সেটা আমরা একটু হাইলাইট করে রাখছি যেন আমাদের জিনিসগুলো মনে থাকে। এটা কে উদ্ভাবন করছেন? চার্লস ফ্রান্সিস রিক্টার নামক বিজ্ঞানী বা গণিতবিদ ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রটা উদ্ভাবন করছেন। আচ্ছা, তার নাম অনুসারে স্কেলটির নামকরণ করা হয় রিক্টার স্কেল। তাহলে ভূমিকম্প যে স্কেল দ্বারা পরিমাপ করা হয় সেটার নাম কি? রিক্টার স্কেল। রিক্টার শব্দটা আসছে কিভাবে? ওই যে গণিতবিদ, ওনার নাম থেকেই, ওনার নামের একটা অংশ কি? রিক্টার, ঠিক আছে? তাহলে আমাদের ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নামটা মনে রাখলে ভালো। সিসমোগ্রাফ যিনি উদ্ভাবন করছেন সেই গণিতবিদ বা বিজ্ঞানী, ওনার নামটা মনে রাখতে হবে চার্লস ফ্রান্সিস রিক্টার। আর যে স্কেল দ্বারা পরিমাপ করা হয় ভূমিকম্প সেটার নাম কি? রিক্টার স্কেল। আচ্ছা, রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রাকে আর দ্বারা সূচিত করা হয়, একটু আগে আমরা জানছি। আদর্শ ভূমিকম্পের ক্ষেত্রে, ভূমিকম্পেরও আদর্শ আছে। আদর্শ মাত্রা মানে কি? ভূমিকম্প হয় নাই, তাই না? এমন একটা ব্যাপার। আদর্শ ভূমিকম্পের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে? I = s। আমরা যে ভূমিকম্প পরিমাপের সূত্রটা জানি, R = log I/s, তাই না? এখানে আর দ্বারা কি বোঝানো হয়? ভূমিকম্পের মাত্রা। আদর্শ ভূমিকম্পের ক্ষেত্রে I এবং s সমান হয়, তখন ঘটনাটা কি ঘটে দেখো তো। I এর পরিবর্তে আমরা s লিখতে পারি, তাই না? পরে s কাটাকাটি চলে যায়, বাকি থাকে 1। তোমরা তো জানো লগের আর্গুমেন্টে 1 থাকলে সেটার মান 0 হয়, তাই না? তাইলে যদি I = s হয় সেটা হচ্ছে আমরা বলি আদর্শ ভূমিকম্প। আদর্শ ভূমিকম্পের ক্ষেত্রে ভূমিকম্পের মাত্রা বা আর এর মান কত আসতেছে? 0। আর এর মান 0 দ্বারা কি বোঝায়? আর এর মান 0 দ্বারা বোঝায় সেই স্থানে আসলে কোনো ভূমিকম্প সংঘটিত হয় নাই, নর্মাল অবস্থা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা একটু পর্যবেক্ষণ করি। এগুলো কিন্তু বইয়ের কথাবার্তা আমরা একটু পড়তেছি, ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাওয়ার আগে বইয়ের কথাবার্তা একটু জানিয়ে নিচ্ছি। একটা ভালো একটা পর্যবেক্ষণ দেখো, মজার বিষয় সম্পর্কে আমরা অবগত হই। তোমরা কি ভাবতে পারো রিক্টার স্কেলে 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 6 মাত্রার ভূমিকম্প 10 গুণ বেশি শক্তিশালী? তার মানে স্কেলে যদি 5 হয় তাহলে যে ভূমিকম্পের যে মাত্রাটা সেইটা, আর যে 6 মাত্রার যে ভূমিকম্প সেটা কিন্তু 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 10 গুণ বেশি শক্তিশালী। তার মানে দেখো 5 মাত্রার ভূমিকম্প থেকে 6 মাত্রার ভূমিকম্প 10 গুণ শক্তিশালী। আবার 6 মাত্রার ভূমিকম্পের থেকে 7 মাত্রার ভূমিকম্প 10 গুণ শক্তিশালী। 7 মাত্রার থেকে 8 মাত্রার ভূমিকম্প 10 গুণ শক্তিশালী। কেন স্কেলে একটা সংখ্যা বাড়ার সাথে সাথে ভূমিকম্পের শক্তি 10 গুণ বেশি হচ্ছে? এই জিনিসটাই বলছে। তোমরা কি ভাবতে পারো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এই যে ভূমিকম্প পরিমাপের যে স্কেল সেখানে যে ফর্মুলাটা ইউজ হয়, এখানে লগারিদম ব্যবহার হচ্ছে। লগারিদমের যে বেসটা কিন্তু নাই, তাই না? বেস নাই মানে বেস 10। লগারিদমের বেস 10 থাকলে সংখ্যাটা আসলে 10 গুণ করে বাড়ে। লগারিদমের বেস যদি 5 হয় তাহলে সংখ্যাগুলো 5 গুণ করে বাড়ে। সেই কারণেই মূলত
এই যে স্কেলে 1 বাড়তেছে মানে শক্তি বেড়ে যাচ্ছে 10 গুণ, স্কেলে 2 বাড়বে মানে 10 গুণ আবার 10 গুণ। এগুলো আমরা অঙ্কের মধ্যে দেখতে পাবো। এখন আমরা বই থেকে একটা জোড়াই কাজ সম্পাদন করব, যেখানে কি বলছে দেখাও যে 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 7 মাত্রার ভূমিকম্প 100 গুণ বেশি শক্তিশালী। আরেকটা অংশ আছে, আমরা প্রথম অংশটা আগে সমাধান করি। 5 মাত্রার যে ভূমিকম্প, এটা থেকে 7 মাত্রার ভূমিকম্প 100 গুণ বেশি শক্তিশালী, এটা আমাদেরকে দেখাইতে হবে। তো এটা আমরা কিভাবে সমাধানটা করব দেখো তো। আমাদের দেখাইতে হবে 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 7 মাত্রার ভূমিকম্প 100 গুণ বেশি শক্তিশালী। তাহলে আমরা ধরি 5 মাত্রার ভূমিকম্পের যে তীব্রতা, 5 মাত্রার ভূমিকম্পের তীব্রতা বা শক্তি, সেটাকে আমরা I5 নাম দিচ্ছি। আচ্ছা, আরেকটা কি, এবং 7 মাত্রার যে ভূমিকম্প সেটার তীব্রতাটাকে আমরা I7 নাম দিয়ে দিচ্ছি। তো আমাদের দেখাইতে হবে কিন্তু I7 I5 এর 100 গুণ। I7 বা 7 মাত্রার ভূমিকম্পের যে শক্তি বা তীব্রতা, সেটা 5 মাত্রার ভূমিকম্পের কত গুণ? 100 গুণ আমাদের কিন্তু দেখাইতে হবে। আচ্ছা, ভূমিকম্পের তীব্রতা পরিমাপের সূত্রটা কি বলতো? আমাদের সূত্রটা কি? আমরা তো সূত্রটা একটু আগে জেনে নিছি, তাই না? সূত্রটা কিন্তু R = log I/s, তাই না? R = log I/s। এটা কিন্তু আমাদের ভূমিকম্পের মাত্রা পরিমাপের সূত্র। আচ্ছা, এখন এখানে দেখো 5 মাত্রার ভূমিকম্পের ক্ষেত্রে কি দাঁড়াবে। তাহলে দেখো তো, আমরা যদি এখান থেকে লিখি, দেখো তো 5 মাত্রার ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে। 5 মাত্রার ক্ষেত্রে আমরা লিখতে পারবো R এর মান 5, তাই না? 5 সমান কি? log I, মানে 5 মাত্রার ক্ষেত্রে তীব্রতাটা কত? I5, তাই না? I5, আর নিচে তো S ফিক্সড, নিচের Xটা কিন্তু নির্দিষ্ট। আরেকটা কি, 7 মাত্রা। 7 মাত্রার ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? তাহলে দেখো তো, 7 মাত্রার ক্ষেত্রে যদি আমরা সূত্রে মানগুলা বসাই, তাহলে আমরা কিন্তু এরকম লিখতে পারবো 7 সমান কি? log, আমাদের কিন্তু 7 মাত্রার সময় তীব্রতা I7 আর S তো নির্দিষ্টই। এখন এখানে আমাদের একটা কাজ করতে হবে। এটা কিন্তু একটা লগারিদমের সম্পর্ক, এটাকে আমরা সূচকীয় সম্পর্কে কনভার্ট করব। তোমাদের কি মনে আছে লগারিদমিক সম্পর্ক বা লগ সম্পর্ককে কিভাবে আমরা সূচকের সম্পর্কতে কনভার্ট করি? সূত্রটা আমাদের মনে না থাকলে এই জায়গায় সূত্রটা আমরা একটু দেখে নিই। n = যদি log b বেসড a হয়, তখন সেটাকে যদি আমরা সূচকে কনভার্ট করতাম, সূচকে কনভার্ট করলে আমরা এটাকে কি লিখতে পারতাম মনে আছে? সূচকে কনভার্ট করলে আমরা যেটা লিখতাম সেটা হচ্ছে, দেখো, লগের বেজ যা, সূচকের বেজও কিন্তু তাই ছিল, তাই না? লগের বেজে কত আছে? b, তাহলে আমাদের সূচকের বেজও কিন্তু b। এই যে লগের আর্গুমেন্টে যেটা অপর পাশে লিখতে হইতো সেইটা, তাই না? আর এই যে লগের অপর পাশে যেটা, সেইটাই কিন্তু ছিল আমাদের সূচক। দেখো তো এই সম্পর্কটা মনে আছে কি না? আমরা কিন্তু মূলত এদিক থেকে এদিক বেশি ব্যবহার করতাম। b⁴n = a হইলেই সেটাকে আমরা লগে প্রকাশ করলে log b বেসড a সমান n লিখতাম। সূচকের বেজে যা, লগের বেজে তা, তাই না? সূচক যেটা লগের অপর পাশে এইটা, আর সূচকের অপর পাশে যেটা লগের আর্গুমেন্টে ছিল সেইটা। তাহলে এই সম্পর্কগুলো ব্যবহার করে দেখো তো, আমরা যদি এইটাকে সূচকে কনভার্ট করি, এটাকে যদি আমরা সূচকে কনভার্ট করি, তাহলে দেখো কি হবে। আচ্ছা, এখানে লগের বেজ নাই, তাই না? বেজ নাই মানে কিন্তু বেজ 10। বেজ নাই মানে কি? বেজ 10, তাই না? এখানে বেজ নাই মানে কি চিন্তা করতে হবে? বেজ 10 চিন্তা করতে হবে। তাহলে দেখো আমরা কি করতে পারি, এই যে লগের বেজ 10, তাহলে কিন্তু আমাদের সূচকের বেজে হবে 10, সূচকের বেজে হবে 10। লগের অপর পাশে কত? 5, তাইলে এখানে কিন্তু আমাদের লিখতে হবে 5। তারপর দেখো তো লগের সাথে কত, বা লগের আর্গুমেন্টটা কত? I5/s, সূচকের অপর পাশে কিন্তু যাবে সেটা I5/s।
একইভাবে নিচেরটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে দেখো তো লগের বেস কত 10, তাইলে আমাদের সূচকের বেজও কিন্তু হবে 10। লগের অপর পাশে কত 7, তাইলে সূচকে বসবে 7। আর লগের আর্গুমেন্টে কত i7/s, আমাদের এখানে লিখতে হবে কিন্তু i7/s। এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে আমরা এই যে এইখান থেকে ক্যালকুলেশন করব। এটাকে আমরা সমীকরণ 1 নাম দিয়ে দিচ্ছি, এটাকে আমরা সমীকরণ নাম দিয়ে দিচ্ছি 1, আর এটাকে নাম দিয়ে দিচ্ছি সমীকরণ 2। আমরা 2 নং এরটার পাওয়ার যেহেতু বেশি, 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে ফেলি। কি বলো? 2 নংকে 1 নং দ্বারা যদি ভাগ করি, এখানে বাম পাশে আছে কত 10⁷, তাই না? আমরা যে কাজটা করতেছি 2 নং ডিভাইডেড বাই 1 নং, তাতে কি দাঁড়াচ্ছে? 2 নং এর এখানে আছে কি 10⁷, তাই না? তাহলে আমাদের লিখতে হবে 10⁷। 1 নং এর বাম পাশে আছে কি 10⁵, তাহলে আমরা এখানে লিখব 10⁵। ওই পাশে দেখো তো 2 নং এর অপর পাশে কি আছে i7/s, তাহলে আমাদের এখানে লবে লিখতে হবে i7/s। আর 1 নং দ্বারা যেহেতু ভাগ করতেছে এটাকে নিচে লিখতে হবে, এখানে লিখতে হবে আমাদেরকে i5/s। এখন যদি এটাকে আমরা সরল করি, তোমরা তো জানো এই যে একই জিনিসের পাওয়ার আকার আছে, তাই না? উপরেও 10 এর পাওয়ার, নিচেও 10 এর পাওয়ার। ভাগ মানে পাওয়ার বিয়োগ হয়, ভাগ মানে পাওয়ার কি হয়? বিয়োগ হয়। তাহলে 10⁷ কে 10⁵ দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে 7 থেকে কিন্তু 5 বাদ যাবে, তাই না? সূচকের এটা কিন্তু খুবই সহজ একটা সূত্র। উপরে মানে কিন্তু 10⁷ মানে 10 7 বার, আর নিচে 10⁵ মানে 10 5 বার। তাহলে 7 বার 10 থেকে যদি আমরা 5 বার 10 বাদ দিই কাটাকাটি কইরা, তাহলে আমাদের কিন্তু 10 এর স্কয়ার থাকে, হ্যাঁ, বা 100 থাকে। আচ্ছা, 10 এর স্কয়ার থাকে মানে 2টা 10 গুণ থাকে। এখানে দেখো এই যে এইগুলো 4 তলা ভগ্নাংশ, 4 তলা ভগ্নাংশকে কিভাবে সরল করতে হয়? লবে যা আছে তাই থাকবে। লবে কি আছে i7/s, হরকে আমরা গুণ চিহ্ন দিয়ে কি করি? উল্টায় লিখি। উল্টায় লিখলে s চলে যাবে উপরে, i5 চলে আসবে নিচে। পরে দেখো এখানে আমরা কিছু হালকার উপর ঝাপসা কাটাকুটি করতে পারি। সেটা কি? যে ss বাদ যাচ্ছে। তার মানে আমরা যদি একটু এখানে লিখি, দেখো 10 স্কয়ারকে কিন্তু আমরা 100 লিখতে পারি, তাই না? এই জায়গায় থাকতেছে কি দেখো তো i7/i5। তারপর দেখো তো আমরা কি লিখতে পারি? যদি আমরা আর গুণন করি 100 i5 সমান কি i7। তারপর যদি একটু সাইড ঘুরে লিখি তাহলে দেখো তো আমরা লিখতে পারি কি i7 সমান 100 গুণ i5, তাই না? তার মানে দেখতে পাচ্ছ i7 মানে কি 7 মাত্রার ভূমিকম্পের তীব্রতা, i5 মানে কি 5 মাত্রার ভূমিকম্পের তীব্রতা। তাহলে 7 মাত্রার ভূমিকম্পের তীব্রতা 5 মাত্রার ভূমিকম্পের তীব্রতার থেকে কত গুণ বেশি শক্তিশালী হচ্ছে? 100 গুণ বেশি শক্তিশালী, তাই না? এটাই কিন্তু আমাদের দেখানো হলো। এখন আমরা দ্বিতীয় অংশটা দেখি তো এখানে কি বলছে। দেখাও যে ওই যে একই কমান্ড, 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 8 মাত্রার ভূমিকম্প 1000 গুণ বেশি শক্তিশালী। 5 মাত্রার ভূমিকম্পের থেকে আমরা কিন্তু একটু আগে জানিয়ে নিচ্ছিলাম, এই যে মাত্রা 1 বাড়বে মানে 10 গুণ, 2 বাড়বে মানে 10 গুণ 10 মানে 100 গুণ, মাত্রা 3 বাড়বে মানে 3 বার 10 গুণ, 10 10 10, বুঝতে পারছো? তার মানে 10 10 10, 3 বার 10 গুণ করলে কিন্তু 1000, তাই না? বাট এটা আমরা গাণিতিকভাবে দেখায় দিই, যেহেতু বলছে দেখাও যে 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 8 মাত্রার ভূমিকম্প 1000 গুণ বেশি শক্তিশালী। তাহলে এটা আমরা গাণিতিকভাবে দ্বিতীয় অংশটা দেখায় দিচ্ছি। এটা কিন্তু আগের অংশটার মতোই। তারপর আমরা ভালো করে এই অংশটা বুঝে নিই। দ্বিতীয় অংশে আমাদের কি কি বলছে? 5 মাত্রার ভূমিকম্প, তাই না? তাহলে লিখি, ধরি 5 মাত্রার ভূমিকম্পের তীব্রতা, 5 মাত্রার ভূমিকম্পের তীব্রতা আমরা কি ধরে নিচ্ছি? i5। আচ্ছা,
তাইলে আরেকটা কি লাগবে, 8 মাত্রার ভূমিকম্পের তীব্রতাকে আমরা I8 নাম দিচ্ছি। নিচের 8 নাম দিলে তো আমাদের একটু সুবিধা হবে, তাই না? ও I8 8 মাত্রার ভূমিকম্পের তীব্রতা, I7 7 মাত্রার ভূমিকম্পের তীব্রতা, তাই না? তাহলে আমাদের জন্য ভূমিকম্পের মাত্রা পরিমাপ করার সূত্রটা যেন কি, সূত্রটা কিন্তু আমাদের ছিল R = log কি I/s, তাই না? তাহলে এই সূত্রটা যদি আমরা 5 এবং 8 মাত্রার ভূমিকম্পের জন্য যদি ব্যবহার করি, তাহলে দেখো আমাদের কি হচ্ছে। 5 মাত্রার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, 5 মাত্রার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, আর এর জায়গায় বসবে 5, তাই না? মাত্রা 5, আর এর জায়গায় বসবে 5, আর এখানে I দ্বারা তীব্রতা বোঝাচ্ছে। 5 মাত্রার ভূমিকম্পের তীব্রতাকে আমরা কি নাম দিচ্ছি, I5, নিচে তো S নির্দিষ্ট। আরেকটা কি মাত্রা, 8 মাত্রা। 8 মাত্রার ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, 8 সমান এখানে কি হবে, লগ, দেখো আমরা কি লিখব, তীব্রতা 8 মাত্রার কি নাম দিছি, I8, নিচে তো S নির্দিষ্ট। এখন এই যে লগের যে সম্পর্ক, সেটাকে আমরা সূচকের সম্পর্কে কনভার্ট করব। একটু আগেরটাতেও আমরা যে কাজটা করছি সেটা আমরা এখানেও করব। মূলত লগারিদমিক সম্পর্ককে সূচকের সম্পর্কে কনভার্ট করার জন্য সূত্রটার জন্য কি আমাদের কিন্তু এরকম সূত্র আছে। সূত্রটা হচ্ছে n = যদি log b বেসড a হয়, সেটাকে আমরা যদি সূচকে কনভার্ট করি তখন কি, লগের বেজে b, তাহলে তো সূচকের বেজও b, লগের বেজে b, তাহলে আমাদের সূচকের বেজও b। লগের অপর পাশেরটা কিন্তু সূচক, এই যে পাওয়ারে কিন্তু ওইটা বসে, আর লগের সাথেরটা কিন্তু সূচকের অপর পাশে, লগের যে আর্গুমেন্টটা সেটা কিন্তু সূচকের অপর পাশে, তাই না? তাহলে এইভাবে যদি আমরা এইখানে কনভার্ট করি, তাইলে দেখো এই যে লগের সম্পর্কটা, এখানে কিন্তু বেজ নাই, মানে আগের মতোই বেজ 10, লগের বেজ 10 হইলে কিন্তু লেখা লাগে না, বুঝতে পারছো? কিন্তু আমাদের যেহেতু কনভার্টের দরকার লাগবে, আমরা বেজটা লিখে রাখলাম। যেহেতু কনভার্ট করতে দরকার লাগবে, আমরা বেজটা কি করলাম, লিখে রাখলাম। এখন তাহলে দেখো তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, লগের বেজ 10, তাহলে সূচকের বেজও তো হবে 10, লগের অপর পাশে 5, তাহলে সূচকে বসবে 5, লগের আর্গুমেন্ট I5/s, তাইলে সূচকের অপর পাশে বসবে কি, I5/s গেল। এরপরে দেখো দ্বিতীয়টাকে যদি আমরা অনুরূপভাবে কনভার্ট করি, এখানে লগের বেজে 10, তাহলে সূচকের বেজে হবে 10, লগের অপর পাশে 8, সূচকে বসবে 8। তারপর দেখো তো আমাদের লগের আর্গুমেন্ট I8/s, এখানে আমাদের সূচকের অপর পাশে লিখতে হবে I8/s। তাহলে এইটাকে নাম দিচ্ছি আমরা সমীকরণ 1, আর এটাকে নাম দিচ্ছি সমীকরণ 2। 1কে 2 দ্বারা ভাগ করলে হবে, 2কে 1 দ্বারা ভাগ করলে হবে, কিন্তু বড় সংখ্যাটা উপরে থাকলে ক্যালকুলেশনটি একটু সহজ হয়ে যায়, বুঝছো? বড় সংখ্যাটা উপরে থাকলে ক্যালকুলেশনটি একটু কেমন হয়ে যায়, সহজ হয়ে যায়। সেজন্য আমরা 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি। আমরা যদি 2 নং সম্পর্কটাকে 1 নং সম্পর্ক দ্বারা ভাগ করি, তাইলে দেখো তো আমাদের কেমন হচ্ছে। আমরা 2 নংকে 1 নং দ্বারা ভাগ করতেছি, তাইলে দেখো ব্যাপারটা কেমন আসে। তাহলে এখানে বাম পাশে কি আছে, 10⁸, তাহলে আমাদের লিখতে হবে 10⁸ যাবে উপরে, তাই না? আর এখানে বাম পাশে আছে 10⁵, এটা যাবে কিন্তু নিচে। ওকে, ওই পার কি হবে, উপরে বসবে 2 নং এর যে ডান পাশে আছে I8/s। এখানে আমরা লিখব কিন্তু I8/s। তারপর নিচে কি লিখব, I5/s, তাই না? I5/s। এটাকে যদি আমরা সরল করি, দেখো 10⁸ তাই না? তাহলে আমাদের কিন্তু এখানে বাকি থাকবে 10³ ওকে, ডান পাশেরটাকে যদি সরল করি, 4 তলা ভগ্নাংশকে যদি আমরা সরল করি, তাহলে কিভাবে করতে হয়, লবে যা আছে তাই থাকবে I8/s, গুণ চিহ্ন দিয়া হরকে কিন্তু উল্টায় লিখতে হবে। হরকে যদি উল্টায় লিখো তাহলে কি হবে, s/I5। তারপর যদি আমরা সরল করতে থাকি,
আমরা কিন্তু এই যে এস বাদ দিতে পারতেছি। এখানে দেখো তো 10 কিউব মানে কি 1000, 10 কিউব মানে 10-এর পরে 3টা শূন্য, কিউবের জন্য 3টা শূন্য, 10 10 10 গুণ করলে 1000 আসে। আর এই জায়গায় আমাদের কি আছে i8/i5। তারপর দেখো তো আমরা কি লিখতে পারি, আমরা যদি আর গুণন করে দিই, কোনাকুনি গুণ করে দিই, তাহলে দেখো তো আমরা i8 সমান কি লিখতে পারবো, দেখো 1000i5। সাইড ঘুরে লিখতেছি, যেভাবে লিখো একই কথা, 1000 গুণ i5, তাই না? তার মানে আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। কি কাজ? i8 যেটা দ্বারা কি নির্দেশ করে 8 মাত্রার ভূমিকম্পের তীব্রতা, সেটা কিন্তু i5 এর 1000 গুণ। i5 দ্বারা যেন কি নির্দেশ করে 5 মাত্রার ভূমিকম্পের তীব্রতা। তাহলে আমাদের 8 মাত্রার ভূমিকম্পের তীব্রতা 5 মাত্রার ভূমিকম্পের তীব্রতার কত গুণ হয়ে গেল? 1000 গুণ। এটাই কিন্তু আমাদের দ্বিতীয় অংশটাতে দেখাইতে বলছে। এখন আমরা বই থেকে একটা দলগত কাজ সম্পাদন করব। দলগত কাজের মধ্যে আবার দুইটা সমস্যা আছে। প্রথম সমস্যাটা কি বলছে দেখো, 1885 সালের 14 জুলাই মানিকগঞ্জে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়, রিক্টার স্কেলে তার মাত্রা কত ছিল? 7.0 রেকর্ড করা হয়েছে। আবার 2003 সালের 27 জুলাই রাঙ্গামাটির বরকল উপজেলায় যে ভূমিকম্প সংঘটিত হয়, রিক্টার স্কেলে তার মাত্রা কত? 5.1 রেকর্ড করা হয়েছে। আমাদেরকে আছে জানতে চাইছে মানিকগঞ্জের ভূমিকম্পটি রাঙ্গামাটির ভূমিকম্পের চেয়ে কত গুণ বেশি শক্তিশালী ছিল, তাই না? দুইটা স্থানের ঘটনার কথা বলছে, একটা হচ্ছে মানিকগঞ্জে, আরেকটা কোথায়? রাঙ্গামাটি। মানিকগঞ্জের যে ভূমিকম্প সেটার রিক্টার স্কেলে মাত্রা কত ছিল? 7, তাই না? আর যেটা রাঙ্গামাটির বরকল উপজেলায় সেটা কত ছিল? 5.1, তাই না? একটা হচ্ছে 7, আরেকটা কিন্তু 5 না, 5-এর থেকে একটু বেশি। একটার মাত্রা ছিল 7 রিক্টার স্কেলে, আরেকটার মাত্রা ছিল 5.1। তাহলে যেটার মাত্রা 7 সেটা তো বেশি শক্তিশালী। এখন কত গুণ বেশি শক্তিশালী সেটাই কিন্তু আমাদের নির্ণয় করতে বলছে, বুঝছো? দুইটা জায়গার ভূমিকম্প, একটা হচ্ছে মানিকগঞ্জে, আরেকটা ছিল রাঙ্গামাটি। মানিকগঞ্জেরটার মাত্রা ছিল রিক্টার স্কেলে 7, আর রাঙ্গামাটিটার মাত্রা ছিল কত? রিক্টার স্কেলে 5.1। তাহলে যেহেতু প্রথমটার মাত্রা বেশি, সেটা বেশি শক্তিশালী, তাই না? তো এটা কত গুণ বেশি শক্তিশালী সেটাই কিন্তু আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে এটা যদি আমরা সমাধান করতে যাই, তাহলে দেখো তো আমাদের কি করতে হবে, আগের অঙ্কটার মতো। হ্যাঁ, ভূমিকম্প সংক্রান্ত সবগুলো অঙ্ক একই টাইপেরই। তাহলে আমাদের দুইটা স্থানের, প্রথমটা যেটা মানিকগঞ্জের, আমরা ধরে নিই মানিকগঞ্জে বা যে মানিকগঞ্জে ভূমিকম্পটা সংঘটিত হয়েছিল সেটাকে আমরা ধরে নিচ্ছি মানিকগঞ্জের ভূমিকম্প। ধরি মানিকগঞ্জের ভূমিকম্পের তীব্রতা, মানিকগঞ্জের ভূমিকম্পের তীব্রতাটাকে আমরা কি নাম দিচ্ছি? আই, মানিকগঞ্জের জন্য এম নাম দিলাম, IM। ওকে, আরেকটা কি? এবং আরেকটা হচ্ছে রাঙ্গামাটির যে ভূমিকম্প সেটার তীব্রতাটাকে আমরা কি নাম দিব বলো তো? সেটার নাম দিয়ে দিই আই, রাঙ্গামাটির জন্য ছোট্ট করে আর দিয়ে দিলাম। IM দ্বারা মানিকগঞ্জেরটা, IR দ্বারা রাঙ্গামাটিরটা। ওকে, তাইলে আমাদের সূত্রটা কি বলে বলো তো? ভূমিকম্পের তীব্রতা পরিমাপের সূত্রটা যেন আমাদের কি? R = log I/S, তাই না? ওকে, এখন দেখো তো আমরা যদি মানিকগঞ্জেরটার ক্ষেত্রে দেখি, মানিকগঞ্জেরটার ক্ষেত্রে কি আছে বলো? মানিকগঞ্জের ক্ষেত্রে আমাদের কি? আমাদের কিন্তু মাত্রা দিয়ে দিছে, বুঝছো? মানিকগঞ্জেরটার মাত্রা কত? 7, তাই না? মানিকগঞ্জের ভূমিকম্পটার মাত্রা কত? 7.0, বা শুধু 7 লিখতে পারো সেই ক্ষেত্রে। তাইলে মাত্রা যেটাকে আমরা 8 দ্বারা সূচিত করি সেটা কত? 7 গেল। তারপর লগ আমাদের এখানে I দ্বারা যেটা বোঝাচ্ছে তীব্রতা, সেটা মানিকগঞ্জের ক্ষেত্রে আমরা কি নাম দিছি? IM, তাই না? তাহলে S তো নির্দিষ্ট, SI থাকবে, গেল।
আরেকটা কি, রাঙামাটির ক্ষেত্রে। রাঙামাটির ক্ষেত্রে আমাদের কি হবে বলো তো? রাঙামাটির ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? রাঙামাটির ভূমিকম্পের মাত্রা কত দিয়ে দিছে? 5.1। তাহলে আমাদের এইখানে কি বসবে? 5.1। সেটাকে আমরা কি লিখব? লগ। আমাদের কিন্তু এখানে যা লিখতে হবে সেটা কিন্তু তীব্রতা যেটা, সেটা হচ্ছে রাঙামাটির ক্ষেত্রে আমরা কিন্তু নাম দিছি IR। ওকে, আর নিচে কি? নিচে তো S নির্দিষ্ট। তাইলে এখন আমাদের আগের মতোই লগের সম্পর্কগুলোকে সূচকের সম্পর্কে কনভার্ট করতে হবে। সেই জন্য আমাদের সূত্রটা কি? লগের সম্পর্ককে যে সূচকের সম্পর্কে আমরা কনভার্ট করব, সেই জন্য সূত্রটা কি বলো তো? আমাদের সূত্রটা হচ্ছে n = log b ভিত্তিক a। এটাকে যদি আমরা সূচকে কনভার্ট করি তাহলে আমাদের কিন্তু b⁴n সমান শুধু a, তাই না? এটা কিন্তু লগ থেকে সূচকে যাওয়ার সূত্র। তাহলে আমাদের কিন্তু এখানে এটা করতে হবে, চেঞ্জটা করতে হবে। যদি আমরা চেঞ্জ করি, দেখো তো লগের বেজ নাই, বেজ না থাকলে তো বেজ 10, বেজ না থাকলে বেজ কত? 10। তাহলে আমাদের কি করতে হবে? লগের বেজ 10, তাইলে সূচকের বেজও 10। লগের অপর পাশে 7, তাইলে সূচকের জায়গায় বসবে 7। লগের আর্গুমেন্ট im/s, তাইলে সূচকের অপর পাশে কি বসবে? im/s। গেল, প্রথমটাকে কনভার্ট করা শেষ। দ্বিতীয়টাকে যদি আমরা কনভার্ট করি তাহলে বলো তো কি লিখব? এখানে আছে লগের বেজে 10, তাহলে আমাদের সূচকের বেজও হবে 10। লগের অপর পাশে 5.1, তাহলে সূচকে বসবে 5.1। তারপর লগের আর্গুমেন্ট ir/s, তাইলে এখানে আমরা লিখব ir/s। তাহলে এখানে যে দুইটা, প্রথমটাকে আমরা নাম দিয়ে দিই সমীকরণ 1, আর নিচেরটাকে নাম দিয়ে দিই সমীকরণ 2। এখন কোনটা বড় বলো তো? আমার কাছে তো মনে হচ্ছে উপরেরটাই বড়, তাই না? 10⁻7 বড় সংখ্যা, আর এখানে 10⁻5.1। তাহলে আমরা যেই কাজ করব, 1 নংকে 2 নং দ্বারা ভাগ করে দিই। 1 নংকে যদি আমরা 2 নং দ্বারা ভাগ করি তাহলে দেখো তো আমাদের কি আসবে। আমরা যদি 1 নংকে 2 নং দ্বারা ভাগ করি তাহলে আমাদের যে ঘটনাটা ঘটবে 1/2, তাহলে আমাদের কি আসে আমরা সেটা লিখতে চাই। আমাদের উপরে কিন্তু হবে 10⁻7, নিচে কি 10⁻5.1, তাই না? ওই পার কি হবে? উপরে হবে im/s, ভগ্নাংশের উপরে হবে im/s, আর ভগ্নাংশের নিচে কি হবে? ir/s। তারপর যদি সরল কাজ আগেই যেতে থাকি, তোমরা জানো তাই না, ভাগ মানে পাওয়ারে বিয়োগ হবে। ভাগ মানে পাওয়ারে কি হবে? বিয়োগ হবে। 7 থেকে 5.1 যদি বিয়োগ করো 1.9 হয়। মুখে মুখেই পারার কথা, না পারলে তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো, বাট এটা খুব সহজ একটা বিয়োগ, এটা আমি মুখে মুখে করে ফেললাম। 10 এর পাওয়ার কত হবে? 1.9। বেজ একই হইলে ভাগের ক্ষেত্রে পাওয়ারটা কি করতে হয়? বিয়োগ করতে হয়। ওই পাশে আগের মতো সরল করে ফেলি, লবে যা আছে তা লিখবো im/s, হরকে গুণ চিহ্ন দিয়ে উল্টে লিখবো s/ir। তারপর দেখো আমরা কিন্তু এখানে একটু হালকার উপর ঝাপসা কাটাকাটি করতে পারি, সেটা কি? এই যে ss বাদ যাচ্ছে, ss বাদ যাচ্ছে। তারপর কি হচ্ছে দেখো, তারপর আমরা যেটা করতে পারি সেটা যদি r গুণন আমরা করি, r গুণন যদি আমরা করি তাহলে দেখো, বা আরেকটু লাইন লেখার পরেও করতে পারো, আচ্ছা সমস্যা নাই। আমরা যদি r গুণন করি, ir কে ওর সাথে দিয়ে দিচ্ছি, তাহলে দেখো আমরা যদি r গুণন করি im সমান কি হবে? 10⁻1.9 ইন্টু ir, তাই না? আর গুণন করে দিলাম, কোনাকুনি গুণ করে দিছি। আচ্ছা, এরপর দেখো তো আমরা im সমান কি লিখতে পারি? আমাদের কিন্তু একটু ক্যালকুলেটর ব্যবহার করতেই হবে। 10⁻1.9, এটাকে যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে দেখো কি আসে। আমাদের কি লিখতে হবে? 10⁻, আমাদের লিখতে হবে 10⁻, কত লিখতে হবে? 1.9। 10⁻1.9, এটার মান আসে 79.43, 79
আমি দশমিকের পর 2 ঘর পর্যন্ত নিচ্ছি। 79.43 সাথে কি আছে IR। তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে গেল। মানিকগঞ্জের ভূমিকম্প IR মানে রাঙ্গামাটির ভূমিকম্পের চেয়ে 79 মানে প্রায় 79.43 গুণ বেশি শক্তিশালী। তারপর এটাকে যদি কথায় লিখে দাও তাইলে কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? সুতরাং মানিকগঞ্জের ভূমিকম্প রাঙ্গামাটির ভূমিকম্পের চেয়ে 79.43 গুণ বেশি শক্তিশালী ছিল। দলগত কাজের আরেকটা সমস্যা আমরা সমাধান করব, সেটা হচ্ছে সমস্যা 2। দেখো কি বলছে। গত শতাব্দীর প্রথম দিকে উত্তর আমেরিকার একটি স্থানের ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছিল 8.3, তাই না? একটু বেশ বড় মাত্রারই ভূমিকম্প, তাই না? অনেক শক্তিশালী ছিল। ওকে, ওই একই বছরে দক্ষিণ আমেরিকায় একটি স্থানের ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছিল যা উত্তর আমেরিকার ভূমিকম্পের তীব্রতার চেয়ে 4 গুণ বেশি শক্তিশালী। তার মানে উত্তর আমেরিকা বা নর্থ আমেরিকায় যে একটা ভূমিকম্প ছিল সেটার মাত্রা ছিল 8.3। ওই একই বছরে দক্ষিণ আমেরিকা বা সাউথ আমেরিকা, মেক্সিকো বা এদিকের দেশগুলোয় ব্রাজিল, আর্জেন্টিনা, ওইখানগুলোরই একটা স্থানে আরেকটা ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছিল যা কিন্তু এই যে উত্তর আমেরিকা বা আমেরিকা, কানাডা ওই জায়গাগুলোর থেকে পরেরটা কিন্তু 4 গুণ বেশি শক্তিশালী ছিল। পরের যে বা দ্বিতীয় যে ভূমিকম্পটা বা পরে যেটার কথা বলা হয়েছে সেটা কত গুণ বেশি শক্তিশালী ছিল? 4 গুণ। তাহলে আমাদের বলছে দক্ষিণ আমেরিকার বা পরের যে ভূমিকম্পটা সেটার মাত্রা কত। তাহলে দেখো প্রথমটার কিন্তু মাত্রা দিয়ে দিচ্ছে, দ্বিতীয়টার মাত্রা আমাদেরকে বের করতে বলছে। প্রথমটার মাত্রাটা দিয়ে দিচ্ছে আর দ্বিতীয়টার মাত্রাটা বের করতে বলছে। শক্তি বা তীব্রতাটা কিন্তু আবার দিয়ে দিছে। প্রথমটার তীব্রতা থেকে দ্বিতীয়টার তীব্রতা 4 গুণ 4 টাইমস 4 গুণ বেশি শক্তিশালী। তাহলে এটা আমরা কিভাবে সমাধান করব? এটার সমাধান বা সলিউশনটা কি হবে? এটার সলিউশন বা সমাধানটা কি হবে সেটা আমরা দেখি। তাইলে একটা প্রথমটা কি উত্তর আমেরিকার, তাই না? তাহলে আমরা ধরে নিই, কি বলো? ধরি উত্তর আমেরিকার ভূমিকম্পের তীব্রতা। উত্তর আমেরিকার ভূমিকম্পের তীব্রতা সেটা আমরা কি ধরে নিলাম? আই উত্তর, উত্তর ইংরেজি নর্থ, IN নাম দিলাম নর্থের জন্য। ওকে, তারপর দেখো আরেকটা কি? দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের তীব্রতাটা, দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের তীব্রতাটাকে আমরা IS, দক্ষিণ ইংরেজি সাউথ, সেজন্য আয়ের নিচে ছোট্ট করে S নাম দিলাম। এখন আমাদের সূত্রটা কি বলো তো? আমাদের যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপের সূত্র সেটা কি ছিল? R = লগের সাথে কি I/S, এটা কিন্তু আমাদের সূত্র ছিল, তাই না? ওকে, তাহলে এই সূত্রটাতে যদি আমরা মানগুলো বসাই তাহলে দেখো উত্তর আমেরিকার ক্ষেত্রে কি? উত্তর আমেরিকার ক্ষেত্রে আমাদের ভূমিকম্পের মাত্রা কত দিয়ে দিছে? 8.3। উত্তর আমেরিকার ক্ষেত্রে আমাদের ভূমিকম্পের মাত্রা দিয়ে দিছে 8.3। উত্তর আমেরিকার ক্ষেত্রে ভূমিকম্পের মাত্রা দিয়ে দিছে 8.3। তারপর ওই পাশে কি হবে দেখো তো? লগের সাথে কি I। উত্তর আমেরিকার ক্ষেত্রে যে তীব্রতা সেটাকে যেন আমরা কি নাম দিছি? IN। উত্তর আমেরিকার ক্ষেত্রে নাম দিছি কিন্তু আমরা IN। আর নিচে তো S নির্দিষ্ট, তাই না? তারপর দেখো তো দক্ষিণ আমেরিকার ক্ষেত্রে কি হবে? দক্ষিণ আমেরিকার ক্ষেত্রে ভূমিকম্পের মাত্রাটাই কিন্তু আমাদের বের করতে বলছে, তাই না? এটা কিন্তু আমাদের আরেকটা জিনিস ধরে নিতে হবে। সেটা কি? সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রাটা, সেটাকে ইচ্ছে করলে আমরা আরও রেখে দিতে পারি। দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রাটা আমরা জানি না, এটা আর, এটা আমরা বের করব। দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রাটা আর সেটা আমরা কি করব? বের করব। এই ক্ষেত্রে আমাদের দেখো লগ কি? আমাদের এই ক্ষেত্রে দক্ষিণ আমেরিকার ক্ষেত্রে তীব্রতাটাকে কি নাম দিছি? তীব্রতাটাকে নাম দিছি IS। আর নিচে তো S নির্দিষ্ট,
ওকে, তাহলে দেখো আমরা সূত্র থেকে উত্তর আমেরিকার জন্য মাত্রা দিয়ে দিছে 8.3, সেটা বসাইলাম। দক্ষিণ আমেরিকার ক্ষেত্রে মাত্রা দিয়ে দেয় নাই, আর এই রয়ে গেল, আর এর মানটাই কিন্তু আমাদের বের করতে হবে। দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রাটা কত ছিল সেটাই কিন্তু আমাদের বের করতে হবে, আর এর মানটাই কিন্তু আমাদের বের করতে হবে। এখন এই যে লগের যে সম্পর্ক, লগের সম্পর্ককে আমরা কিভাবে সূচকের সম্পর্কে কনভার্ট করি? n = log b ভিত্তিক a হইলে কনভার্ট করে আমরা কি লিখতে পারি? b⁴n = a, তাই না? তাহলে দেখো এই কনভার্টের ফর্মুলা কিন্তু আমাদের বারবার ব্যবহার করা লাগতেছে। ওকে, এটা যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে দেখো তো কি হয়। এখানে যদি আমরা ব্যবহার করি, লগের বেজ নাই, লগের বেজ না থাকলে কত? 10। বেজ 10 হইলে না লিখলেও হয়। তাহলে কখনো যদি লগের বেজে কিছু লেখা না পাও, তোমাদের বুঝে নিতে হবে বেজে 10 আছে। আচ্ছা, তাহলে লগের বেজ 10, সূচকের বেজও কিন্তু হবে 10। লগের অপর পাশে 8.3, তাহলে আমাদের সূচকে কিন্তু আসবে 8.3 = লগের সাথে যেটা সূচকের অপর পাশে সেইটা। তাহলে আমাদের অপর পাশে লিখতে হবে in/s গেল। তারপর দেখো এটাকে যদি আমরা কনভার্ট করি একইভাবে, তাই না? লগের বেজ 10, তার মানে সূচকের বেজও হবে 10। লগের অপর পাশে আর, সূচকে যাবে আর, তাই না? তারপর দেখো তো লগের আর্গুমেন্ট বা লগের সাথে কত? is/s, তাহলে এখানে আমাদের লিখতে হবে is/s। এটাকে আমরা নাম দিচ্ছি 1 নং, আর এটাকে নাম দিচ্ছি আমরা 2 নং। এখন আমরা 1 কে 2 দ্বারা ভাগ করে দিই, কি বলো? 1 নংকে যদি আমরা 2 নং দ্বারা ভাগ করি তাহলে দেখো তো কি আসে? 1/2। তাহলে দেখো আমাদের যেটা আসবে সেটা কি? 1 নংকে 2 নং দ্বারা ভাগ করলে আমাদের কি আসবে? 10⁸ তাই না? আমাদের উপরে কিন্তু হবে 10⁸, নিচে কি আসবে? 10⁻r, নিচে কি আসবে? 10⁻r = ওই পার কি আসবে? ওই পার কিন্তু উপরে আসবে in/s, উপরে আসবে in/s, নিচে কি আসবে? is/s। তারপর যদি আমরা ভগ্নাংশটাকে সরল করি, তোমরা এখানে দেখো এই যে একই বেজের পাওয়ার আছে, তাই না? ভাগ মানে পাওয়ারে বিয়োগ হবে, কিন্তু আমরা এখানে কি লিখতে পারবো? 10⁻8.3 - r। ওই পাশে সরল করলে কি হবে দেখো তো? উপরেরটা আগে লিখবো। উপরেরটা কত? in/s গুণ s/is। পরে এখানে কিন্তু আবার একটু কাটাকাটি যাচ্ছে, সেটা কি কি কাটাকাটি যাচ্ছে? আমাদের কিন্তু ss বাদ যাচ্ছে। ওকে, তারপর যদি আমরা এইদিকে লিখি, আমাদের জায়গার অভাব, সেই জন্য আমরা কিন্তু একটু করে চাপাচাপি করে লিখতেছি। দেখো এখন এখানে আমাদের থাকতেছে কি? দেখো তো আমাদের থাকতেছে হচ্ছে 10⁸8.3 - r, 10⁸8.3 - r। ওই পার কি থাকতেছে? ওই পার থাকতেছে কিন্তু in/is, in/is এরকম থাকতেছে, তাই না? এখন আমরা যে কাজটা করব সেটা দেখো, আমাদের কিন্তু in এবং is এর মধ্যে একটা সম্পর্ক দিয়ে দিছে। সেটা কি? এই যে প্রথম যে ভূমিকম্পটা বা উত্তর আমেরিকার ভূমিকম্পের তীব্রতার চেয়ে আমাদের কিন্তু উত্তর আমেরিকার ভূমিকম্পর তীব্রতার চেয়ে দক্ষিণ আমেরিকার যে ভূমিকম্পটা সেটা 4 গুণ বেশি শক্তিশালী ছিল, তাই না? দক্ষিণ আমেরিকার যেটা সেটা কিন্তু উত্তর আমেরিকাটার থেকে কয় গুণ বেশি শক্তিশালী? 4 গুণ বেশি শক্তিশালী। দক্ষিণ আমেরিকা মানে এই যে সাউথেরটা যেটা, সেটা কিন্তু নর্থেরটার থেকে 4 গুণ বেশি শক্তিশালী। তাহলে আমরা এক্ষেত্রে কি লিখতে পারবো? দেখো এক্ষেত্রে আমরা কিন্তু লিখতে পারবো 10⁸8.3 - r। উপরেরটা কিন্তু কম শক্তিশালী, তাই না? পরেরটা মানে দক্ষিণ আমেরিকাটা কিন্তু উত্তর আমেরিকার থেকে 4 গুণ বেশি শক্তিশালী। is কিন্তু 4 গুণ in। এটা কিন্তু প্রশ্নের কথা। শর্ত মতে আমাদের কি দেওয়া আছে? প্রশ্নের শর্ত মতে আমাদের কি দিয়ে দিছে বলো? যেটা দক্ষিণ আমেরিকারটার
সাংকেতিক নাম কি দিছি আইএস, সেটা কিন্তু আমাদের এই যে এখানে যে আইএস যেটা সেটা আইএন এর 4 গুণ। আইএস হচ্ছে আইএন এর 4 গুণ, আইএস হচ্ছে আইএন এর কত গুণ 4 গুণ। এটি কিন্তু আমরা এখানে বসাইছি। এরপর ক্যালকুলেশনটা যদি আমরা আরো আগায় যাই, দেখো আমরা এখান থেকে এদিকে আরো কন্টিনিউ করতেছি। আমাদের কি আছে 10 টু দি পাওয়ার 8.3 মাইনাস আর সমান কি হচ্ছে এখানে এই জায়গায় কিন্তু আমাদের 1/4 হচ্ছে, তাই না? আমাদের এখানে কিন্তু হচ্ছে 1/4। ওকে, তারপর যদি আমরা আরেকটু কন্টিনিউ করি 10 টু দি পাওয়ার 8.3 মাইনাস আর, এটাকে যদি আমরা দশমিকে কনভার্ট করি তাহলে কিন্তু আমরা লিখতে পারি 0.25। 1/4 কে তোমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করে 1/4 লিখে সমান চিহ্ন চাপ দাও তাহলে আসবে 0.25। এখন দেখো এই যে সূচকে কিন্তু আমাদের অজানা, আর এর মান বের করতে হবে, সেটা কোথায় বসে আছে সূচকে। তাহলে এই যে সূচকের যে সম্পর্ক এটাকে আবার আমরা লগারিদমে কনভার্ট করব। এই সূচকের সম্পর্কটাকে কি করব লগারিদমে কনভার্ট করব। এই সূচকের সম্পর্কটাকে লগারিদমে কনভার্ট করে কি তোমরা বুঝতে পারবে? আমরা তো এখানেও কনভার্ট করছি, তাই না? তাহলে আমি একই নিয়মে কনভার্টটা করে দিচ্ছি। দেখো সূচকে কত আছে, সূচকে আছে, আচ্ছা সূচকের বেজ 10, তাহলে আমাদের লগেরও কিন্তু বেজ হবে 10, লগেরও বেজ হবে 10। ওকে, সূচকের অপর পাশে কত 0.25, তার মানে আমাদের লগারিদমের আর্গুমেন্ট হবে 0.25 গেল। সূচক কত 8.3 মাইনাস আর, এটাকে কিন্তু আমাদের লিখতে হবে অপর পাশে 8.3 মাইনাস আর। এখন আমাদের আবার ক্যালকুলেটর ব্যবহার করতে হবে 10 ভিত্তিক লগ, এটা কিন্তু আমাদের ক্যালকুলেটর নর্মাল ক্যালকুলেটর আছে। লগের বেজ 10 হলে শুধু লগ, তাহলে লগ 0.25, এটা যদি আমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে চাই লগ 0.25, লগ 0.25 সেটার মান কত আসে? এটার মান আসে -0.6, -0.6 আসে। তাহলে বাম পাশেরটার মান কত আসছে -0.6, ডান পাশে কত আছে 8.3 মাইনাস আর। পরে যদি আমরা আর কে বাম পাশে নিয়ে আসি তাহলে দেখো আর যেহেতু ওই পাশে মাইনাস আছে এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, তাই না? আর এখানে কি হবে 8.3, এই পাশের মাইনাসটা ওই পাশে যে প্লাস হয়ে যাবে প্লাস 0.6। তাহলে দেখো তো আমাদের কাঙ্ক্ষিত আর এর মান কত 8.3 সাথে 0.6, এই যোগের জন্য তো আমাদের ক্যালকুলেটর দরকার নাই, 8.9 হবে। তাহলে আমাদের যে দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রা বের করতে বলছিল সেটা আমরা কত পেয়েছি রিক্টার স্কেলে, সেটার মাত্রা কিন্তু হবে 8.9। তাইলে পুরো ম্যাথটা আমরা কিভাবে করছি আমি আরেক ঝলক একটু রিভাইজ করে দিচ্ছি। দেখো দুইটা স্থানে, একটা হচ্ছে উত্তর আমেরিকা, সেটার ভূমিকম্পের মাত্রাটা ছিল 8.3। দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রাটা কিন্তু আমাদের বের করতে হবে। তো সেইটার তীব্রতা যেটাকে আমরা এই যে আই দ্বারা সূচিত করি, সেটা কিন্তু দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের তীব্রতাটা উত্তর আমেরিকার ভূমিকম্পের তীব্রতার থেকে 4 গুণ বেশি শক্তিশালী ছিল। ওকে, তাহলে আমরা উত্তর আমেরিকার ভূমিকম্পের তীব্রতাকে আই এর নাম দিলাম, দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের তীব্রতাকে আইএস নাম দিলাম। আইএস যেটা দক্ষিণ আমেরিকারটা সেটা কিন্তু আইএন এর 4 গুণ। কেন 4 গুণ? এই যে প্রশ্নই তো বলে দিছে 4 গুণ, তাই না? ওকে, তারপর আমরা সূত্রটাতে মানগুলো বসাইলাম। দক্ষিণ আমেরিকারটার মানটা আমাদেরকে বের করতে হবে, সেই জন্য এখানে আর এর জায়গায় আরই রয়ে গেল। উত্তর আমেরিকারটা তো 8.3 দিয়ে দিছে, সেই জন্য 8.3 লিখলাম। পরে এই যে লগের সম্পর্ক, ভূমিকম্পের মাত্রার সূত্রটাতে কিন্তু লগের সম্পর্ক, সেটাকে সূচকের সম্পর্কে কনভার্ট করলাম, বুঝতে পারছো? পরে আমরা কি করলাম, এটাকে আমরা ভাগ করলাম, এটাকে আমরা কি করলাম ভাগ করলাম। পরে এই যে আইএস যে আইএন এর 4 গুণ সেটা বসাইলাম, তারপর এখানে অনেক সরল টরল হইলো, তারপর আবার সূচকের সম্পর্কটাকে আমরা লগের সম্পর্কে কনভার্ট করলাম, তারপর ক্যালকুলেশন করি কিন্তু আর এর মানটা পেয়ে গেছি। তাহলে আমাদের আর দ্বারা কি বোঝাচ্ছে দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রা।
দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রা কত? 8.9। এটাই কিন্তু আমাদের আনসার। 8.9 দ্বারা কি বোঝাচ্ছে? এটা কিন্তু দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রা। দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রাটা কিন্তু আমাদের কত? 8.9। দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রা সেটা কত? 8.9। তাহলে আশা করা যায় এই ম্যাথটা তোমরা সবাই বুঝতে পারছো।